সো এবার আমরা আবারও সেই কন্ডিশনের দিকে ফিরে যাব। আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা কিন্তু লুপের আগে কন্ডিশন নিয়ে কাজ করছিলাম, যে একটা শর্ত দিছিলাম, একটা কন্ডিশন যেটা সত্য হইলে এক ধরনের কাজ করবে, আর যদি এটা মিথ্যা হয় তাহলে আরেক ধরনের কাজ করবে। মনে আছে? যদি মনে না থাকে তো আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি এই যে ইফ এলস স্টেটমেন্ট যে আছে এখানে যদি যাই, দেখতেই পাচ্ছেন যে আমরা একটা কন্ডিশন দিছিলাম যে স্কোর যদি 90-র চাইতে বড় হয় বা সমান হয় তাহলে এক ধরনের স্টেটমেন্ট কাজ করবে, মানে শর্তটা সত্য হইলে এক ধরনের কাজ করবে, আর সবার শেষে যদি মিথ্যা হয় এলসের পার্টের মধ্যে ডিফল্টভাবে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো এবার আমরা এইরকমই একটা জিনিস নিয়ে আলোচনা করব, যদি হচ্ছে ইফ এলস না, এটা নিয়ে আমরা আলোচনা করছি। এইরকম আরেকটা জিনিস আছে, সেখানেও হচ্ছে আমরা কিছু কন্ডিশন দিয়ে কিছু কাজ করাইতে পারি, চেক করতে পারি। তো সেই জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হচ্ছে সুইচ। সুইচ কেস নামের হচ্ছে এক ধরনের জিনিস আছে, যে সেখানে হচ্ছে আমাদের মাল্টিপল কেস থাকতে পারে, সেই কেসগুলোকে আমরা চেক করব, চেক করে হচ্ছে একটা কাজ করবো, একটা স্টেটমেন্ট চালাবো, এরকম। তো এই জন্য হচ্ছে আমি এখানে ক্লিক করে এটার নাম দিতে পারি যে সুইচ, তারপর হচ্ছে হাইফেন কেস, তারপর ডট জেস। তো এইরকম হচ্ছে আমরা একটা নাম দিলাম। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, আমরা যেহেতু একটা শর্ত সাপেক্ষে একটা কাজ করব, অনেকগুলো কেস আমরা চেক করব, তো এই জন্য প্রথমে আমাদের একটা ইনিশিয়ালাইজেশনের ব্যাপার আছে, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো এটার নাম হচ্ছে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যে নাম্বার, বা কেউ ছোট করে নাম বলে, নাম্বারটাকে ছোট করে নাম বোঝায়, ঠিক আছে? তো এইটার মান হচ্ছে ধরেন আমরা আপাতত 0 রেখে দিলাম কিছু একটা। তো এবার আমরা যে কাজটি করতে পারি, আমরা যেহেতু সুইচকে চালাবো এই জন্য আমাদের কি করতে হবে, সুইচ নামেরই হচ্ছে একটা আলাদা কিওয়ার্ড আছে। সো এই কিওয়ার্ডটাকে আমরা নিব, দেখতে পাচ্ছেন যখনই আমরা সুইচ লিখলাম তখন কিন্তু এটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে কিন্তু আমরা দেখেও অনুমান করতে পারতেছি যে এটা হচ্ছে এক ধরনের একটা কিওয়ার্ড। তো এরপর আমাদের যে কাজটি করতে হবে, এটার সাথেই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ওপেনিং এবং ক্লোজিং। এর পাশেই আমাদের কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেটটা এই যে দেখেন, ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে যে আমি স্পেস দিছি, এটা কিন্তু আমি এমনিতেই দিছি, এটা দেখার সুন্দরের জন্য। আপনাকে যে দিতে হবে ব্যাপারটা এমন না, আপনি এইভাবেও করতে পারেন। এরপর আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে এন্টার বাটনে ক্লিক করব, অর্থাৎ একটা ব্লক স্কোপ আমি তৈরি করলাম, একটা লেখার একটা জায়গা বা একটা এরিয়া আমি তৈরি করলাম। এই সেকেন্ড ব্র্যাকেটের এই যে প্রথম যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে আর যে লাস্টের সেকেন্ড ব্র্যাকেট, এই দুইটার মাঝখানেই আমরা যা কিছু লিখবো সব কিছু থাকবে এই সুইচ কেসের আন্ডারে, ঠিক আছে? এই সুইচের আন্ডারে থাকবে। এটার বাইরে যদি আমরা কিছু লিখি তাহলে কিন্তু আর সেটার আন্ডারে হইল না, সেটা হচ্ছে আমরা ডিফল্ট অন্য আলাদা আরেকটা জিনিস লিখতেছি, এরকম একটা ব্যাপার। তো আমরা কি করবো, আমরা হচ্ছে এটার ভিতরে লিখবো, তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট মনে করবে যে জিনিসগুলো হচ্ছে সুইচ কেসের জিনিস। আচ্ছা, তো এখন আমি কিছু কেস তৈরি করতে চাচ্ছি। কেসটা হচ্ছে এরকম, যদি ইউজার এখানে ধরেন 0 লিখে, ঠিক আছে, যদি 0 লিখে তাহলে কি হবে, এইখানে আমাদের অটোমেটিকভাবে জাভাস্ক্রিপ্ট কি করবে, প্রিন্ট করে দিবে যে 0, মানে আমরা লিখব নাম্বারে 0, কিন্তু জাভাস্ক্রিপ্ট টেক্সটে আমাদের বলে দিবে যে এটা হচ্ছে 0। আমরা যদি এখানে গিয়ে 1 লিখি 1, তাহলে যাতে করে জাভাস্ক্রিপ্ট আমাদের এখানে লিখে দেয় ONE1, মানে টেক্সটে যাতে লিখে দেয়, এরকম আমরা একটা কাহিনী করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই যে নাম্বার, মানে এই যে 1 আছে কার মধ্যে, নাম নামের ভেরিয়েবলের মধ্যে। সো এই নামটাকে আমরা এই সুইচের মধ্যে পাস করে দিব। সো আমরা এখানে গিয়ে বলবো নাম, তাহলে এবার কিন্তু সুইচের মধ্যে আমাদের নাম আছে আর নামের মধ্যে কিন্তু 1 আছে, এই ধরনের একটা ব্যাপার। তো এবার আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে গিয়ে একটা কেস তৈরি করতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি এটা হচ্ছে একটা কেস, এরকম একটা ব্যাপার। তো কেস লিখার পর আমি একটা এখানে স্পেস দিতে পারি, দিয়ে হচ্ছে আমি 0 লিখতে পারি। 0 লিখে আমি একটা কোলন দিব, সেমিকোলন না কিন্তু, জাস্ট কোলন, 2টা ফুটা দেওয়ার পর আমি এন্টার মেরে নিচের লাইনে আসবো। এটা হচ্ছে কনভেনশন, মানে এইভাবে স্ট্রাকচারটা লিখা হয়, আপনি এইভাবে লিখবেন। লেখার পর আপনি এবার কি স্টেটমেন্ট চালাইতে চাইতেছেন। ইউজার যদি এখানে 0 টাইপের একটা ইনপুট দেয় আর কেসটা যদি 0 হয়, মানে নাম্বারটা যদি 0 হয়, তখন আপনি কি করতে চাচ্ছেন। তখন আমি কনসোল লগের মধ্যে বা আপনি ডকুমেন্ট ডট রাইটের মধ্যে, অ্যালার্টের মধ্যে যে কোনো জায়গায় কিছু করতে পারেন, আমি কনসোলের মধ্যে আপাতত করতেছি। তখন কনসোলের মধ্যে কি করবে, আমাদের 0 এই ধরনের হচ্ছে একটা টেক্সট দিয়ে দিবে যদি ইউজার 0 টাইপের একটা ইনপুট দেয় এইখানে, ঠিক আছে? তো এটা হচ্ছে এক ধরনের কেস গেল। আর যদি এই শর্তটা সত্য হয়, ইউজার যদি এখানে 0 দিয়েই দেয়, তাহলে কিন্তু সুইচের মধ্যে ঢোকার পর এই যে নাম কিন্তু আমরা এখানে পাস করছি, যখনই দেখবে যে কেস হচ্ছে 0, তার মানে কি ইউজার 0টা দিছে, তার মানে এটাকে প্রিন্ট করছে, তাহলে কিন্তু আমাদের কাহিনী খতম।
তখন কিন্তু আমাদের এই সুইচ কেসের মধ্যে এইখানে নিচে আরও যত কিছুই থাকুক সেটা কিন্তু আমাদের দেখার দরকার নাই। তো আমরা কি করতে পারি, তখন এটাকে ব্রেক করে দিতে পারি যে সুইচ কেস তোমার কাজ শেষ, তুমি এখান থেকে ব্রেক হয়ে যাও। এই সুইচ কেসের নিচে আরও অনেকগুলো জিনিস থাকতে পারে, কিন্তু এই জিনিসগুলোকে আমাদের দেখার দরকার নাই, কারণ আমাদের ইউজার যেহেতু 0 দিছে, আমরা যেহেতু 0টাকে পেয়ে গেছি, তাহলে তো আমাদের আর নিচের জিনিস দরকার নাই। তো এই জন্য আমরা কি করি, এখানে ব্রেক দিয়ে রাখি। তো ব্রেকটা দিলে কি হয়, না দিলে কি হয়, একটু পরেই হচ্ছে আমরা ইন ডিটেলস আরও আলোচনা করব, আপনি জাস্ট দেখে যান। আচ্ছা, আমি স্পেসগুলোকে এখান থেকে সরাই দিই, স্পেসগুলোকে আমি এখান থেকে জাস্ট সরাই দিলাম। ওকে, ব্রেক দিলাম। এখন এখানে আরও একটা কেস হইতে পারে। সো আরেকটা কেস লেখার জন্য আমি এখানে গিয়ে আবারও কেস লিখতে পারি। কেস যদি 1 হয়, অর্থাৎ ইউজার যদি নাম্বারের মধ্যে 1 টাইপের একটা ইনপুট দেয়, তখন কি হবে, এখানে আমরা একটা কোলন দিলাম, দিয়ে এন্টার বাটনে ক্লিক করে নিচে আনলাম, তখন কনসোল লগের মধ্যে আমরা গিয়ে লিখতে পারি যে এটা হয়ে যাবে, অবশ্যই কোটেশনের মধ্যে লিখতে হবে 1, এরকম একটা ব্যাপার। আর যদি এটা সত্য হয়, তখন এটা কি হবে, ব্রেক হয়ে যাবে, সুইচ কেস আর চলার দরকার নাই। এখন ইউজার যদি এখানে 0 না দিয়ে 1 দেয় ইনপুটটা, এই যে সুইচ কেসের মধ্যে আসবে নামটা, এসে দেখবে কেস 1 না, এখানে 0 দেওয়া আছে, এটা মিলে নাই, তখন সে কেস 1 এর কাছে আসবে, 0 এর কাছ থেকে 1 এর কাছে আসবে, এসে দেখবে ইউজার দিছে 1, তার মানে কেসের মধ্যেও আছে 1, তার মানে এটা মিলছে। মিলার পর কি করবে, 1 নামের এই জিনিসটাকে মানে টেক্সটটাকে সে প্রিন্ট করবে, করার পর এখান থেকে সে ব্রেক করে দিবে। আর আমাদের কিছু দরকার নেই, এখানে উপরে থাকুক বা এই কেসের নিচে আরও কিছু থাকুক, এগুলো আমাদের দেখার দরকার নেই। সুইচ কেস তুমি স্টপ হয়ে যাও, তোমার আর দরকার নাই, আমরা আমাদের ভ্যালিড জিনিসটাকে পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এই জিনিসটাও গেল। এরপর আমরা কেস আরেকটা তৈরি করতে পারি। কেস এবার যদি ইউজার যদি 2 দেয়, তাহলে কি হবে, কোলন console.log, এইভাবে আমরা এখানে লিখতে পারি যে এটা হয়ে যাবে 2, এরকমভাবে। ঠিক আছে, তো একইভাবে আপনি এই জিনিসটাকে কি করতে পারেন, এখানে গিয়ে ব্রেক করতে পারেন, করলাম। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই জিনিসগুলোকে বারবার কপি করতে পারি, করলাম। এটা হচ্ছে 3, সো আমরা এখানে গিয়ে লিখতে পারি 3, এইখানে হচ্ছে যদি কেসটা 3 হয়, ইউজার যদি 3 দেয়, THREE, তাহলে হচ্ছে এটা প্রিন্ট করবে। আমি যদি কপি করি, কপি করার পর এখানে গিয়ে লিখতে পারি যে এটা হচ্ছে 4, সো এখানে হচ্ছে 4টা প্রিন্ট হবে 4। ওকে, তারপর হচ্ছে এই জিনিসটাকে আমরা কপি করলাম, এটা হচ্ছে 5, সো আমরা এখানে গিয়ে বলতে পারি 5, আর এটা প্রিন্ট হবে হচ্ছে এখান থেকে 5 কিছু একটা, সো 5। আচ্ছা, 5 পর্যন্তই থাকলো। ঠিক আছে, তাহলে এবার আমি যদি এই কোডটাকে চালাই, তাহলে কি হয়, আমি যদি Ctrl+Z মেরে এটাকে অন করি, অন করার পর যদি হচ্ছে আমি এবার কিন্তু নতুন একটা ফাইল, সো এই জন্য নোডের মাধ্যমে কাকে চালাবো, SWI লিখে আমি যদি জাস্ট ট্যাব বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার পুরা এই যে ফাইলের নামটা কিন্তু দিয়ে দিছে। তো এবার আমি কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছেন 1 দিছে। কেন 1 দিছে, এখানে দেখেন এই যে 1, কেন 1টা দিল, কারণ ইউজার কিন্তু এখানে 1 দিছে, দেখতে পাচ্ছেন 1, তার মানে কেস 1 এর কাছে এসে দেখবে এটা হচ্ছে 0, সো 0 দেয় না ইউজার, এখানে এসে দেখবে 1 দিছে। 1 এর মধ্যে কি লেখা আছে, 1 টাইপের এক ধরনের টেক্সট, সো সে কিন্তু 1 প্রিন্ট করছে। একইভাবে ইউজার যদি এখানে বলে যে 5 দিব, সো সে যদি 5 দেয়, দিয়ে যদি চালায়, তাহলে কিন্তু এখানে আসছে 5, সে দিছে নাম্বার কিন্তু আসছে টেক্সট 5। কেন আসছে, কারণ সেখানে এসে চেক করছে কেস 0-র মধ্যে হচ্ছে 0, এটা মিলে নাই, 1টাও মিলে নাই, 2টাও মিলে নাই, কেস 3টাও মিলে নাই, এইভাবে এসে দেখছে কেস 5টা মিলছে। সো 5-এর মধ্যে কি আছে, এই যে 5 ধরনের এক ধরনের টেক্সট আছে, সো এইটাকে সে কি করছে, প্রিন্ট করে দিছে, তারপর হচ্ছে লাইনটাকে ব্রেক করে দিছে। এইবার আরেক ধরনের কেস হইতে পারে যে ইউজার তো শুধুমাত্র 0 থেকে 5 পর্যন্তই দিবে না, ইউজার এখানে 10ও দিতে পারে বা 9ও দিতে পারে। তখন কি হবে, এই জিনিসটা কিন্তু এখানে নাই, দেখেন 9টা কিন্তু এখানে নাই। তো এইটার জন্য কিন্তু আমরা আলাদা একটা কেস তৈরি করতে পারি। আমি যদি এখানে থেকে জিনিসটাকে চালাই, তাহলে দেখতে পাচ্ছেন কিছুই কিন্তু প্রিন্ট করে নাই, কারণ 9 নামের কোনো জিনিসই নাই, প্রিন্ট করবে কি। বাট আমরা কি করছিলাম, আমরা কিন্তু হচ্ছে ইফ-এলস এই যে স্টেটমেন্টের মধ্যে, কন্ডিশনের মধ্যে আমরা এই যে কন্ডিশনগুলো দিছিলাম, কন্ডিশনগুলো দেওয়ার পর যখন এই কন্ডিশনগুলো মিলতো, সত্য হইতো, তখন এক ধরনের কাজ করতো। কিন্তু এখান থেকে একটা শর্ত যদি সত্য না হয়, তাহলে কিন্তু আমরা এই যে এলসের মধ্যে ডিফল্ট কিন্তু একটা কাজ করতাম। সো এই ডিফল্ট কাজটাই কিন্তু এবার আমরা সুইচ কেসের মধ্যে করতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা এই যে তলার মধ্যে গিয়ে আমরা বলতে পারি যে ডিফল্ট, ঠিক আছে, জাস্ট ডিফল্ট নামের এক ধরনের কিওয়ার্ড আছে, এরপর হচ্ছে আমরা একটা কোলন দিব, কোলন দিয়ে নিচের দিকে যাব, গিয়ে হচ্ছে আমি কনসোল লগের মধ্যে গিয়ে বলতে পারি যে এটা হচ্ছে আমি ডিফল্ট, ঠিক আছে, আমি ডিফল্ট কিছু একটা লিখে দিলাম এমনিতেই, যে এখান থেকে যেগুলা মিলবে সেগুলো প্রিন্ট করবে, যেটা মিলবে না ডিফল্টভাবে সে এই যে এই আচরণটা করবে। এখন আমি যদি চালাই, আমি যদি এখান থেকে চালাই, তাহলে কিন্তু আমাদের দেখাচ্ছে যে আমি ডিফল্ট। কেন দেখাচ্ছে, কারণ আমরা এখানে দিয়ে রাখছি 9। সো আমাদের সুইচ কেসের মধ্যে কিন্তু 9 পর্যন্ত কিছুই নাই, 5 পর্যন্ত আমরা লিখছি, আমরা জানি। সো এই জন্য আমাদের এই যে ডিফল্টের জিনিসটা দিতেছে।
আচ্ছা, এই জিনিসটা গেল। এইবার আরও একটা জিনিস দেখেন, এই যে আমরা যদি এখানে 0 দেই 0, তাহলে কিন্তু আমাদের এই যে 0 জিনিসটা প্রিন্ট করবে, করার পর ব্রেক করবে। সো আমি যদি চালাই তাহলে কিন্তু এই যে 0 দিছে। এবার আপনি চাইলে একটা কেসের মধ্যে কিন্তু মাল্টিপল স্টেটমেন্টও কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন। ধরেন আমি এখান থেকে যদি ইউজার 0 দেয় তাহলে হচ্ছে এই যে 0টাকে প্রিন্ট করব, সাথে হচ্ছে আমি নিচে আরও কিছু স্টেটমেন্ট প্রিন্ট করতে পারি। ধরেন কনসোল লগের মধ্যে যে আমি কিছু একটা যে 0 বলতেছি কিছু একটা, এটা আপনি প্রিন্ট করতে পারেন। আপনি আরও স্টেটমেন্ট প্রিন্ট করতে পারেন। ধরেন এটা নিচে গিয়ে আবারও হচ্ছে আমরা কনসোল লগ তৈরি করতে পারি, যে কনসোল লগ এখানে গিয়ে কিছু একটা লিখতে পারি যে আমি হুদাই কিছু একটা। সো আপনি অনেক ধরনের স্টেটমেন্ট কিন্তু প্রিন্ট করতে পারেন। সো যদি এবার ইউজার 0 দেয় তাহলে কিন্তু এই 3টা জিনিস পাবে, 3টা কনসোলের জিনিসই কিন্তু সে পাবে। আমি যদি এখান থেকে চালাই, সো আমি ক্লিয়ার করে নিতে পারি, ক্লিয়ার। এই প্রচে আমি যদি চালাই দেখতে পাচ্ছেন যে 3টা স্টেটমেন্টের জিনিসই কিন্তু আমরা এখানে পাইছি। ওকে, বোঝা গেল। এবার আমি আরেকটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে ব্রেকগুলোকে রিমুভ করে দিই তাহলে কি হয়। সো আমি যদি এখান থেকে এই ব্রেকটাকে রিমুভ করি, এই ব্রেকটাকে রিমুভ করি, এখান থেকে মানে সবগুলা ব্রেককে আমি এখান থেকে রিমুভ করব, তাহলে জিনিসটা কি দাঁড়ায় সেটা আমরা জাস্ট একটু দেখার জন্য দেখতেছি। সো আমরা ব্রেকটাকে রিমুভ করলাম, এবার দেখেন ব্রেক নাই এবং ইউজার দিছে কত, 0 দিছে, তার মানে প্রিন্ট হওয়ার কথা ছিল জাস্ট 0। তাহলে দেখেন ব্যাপারটা কি হয়, কি কি প্রিন্ট করে সে। আমি এখান থেকে ক্লিয়ার করে তারপর আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন 0 1 2 3 4 5 একদম ডিফল্ট সহ, এই যে আমি ডিফল্ট এটাও দিছে 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত সব জিনিসগুলোকে সে প্রিন্ট করে দিচ্ছে। কেন দিছে? কারণ এইখানে সুইচ কি করছে, নাম্বারটাকে নিছে, নেওয়ার পর সে এটাকে দেখবে না, সেইখানে নাম্বারটাকে তো প্রিন্ট করবে, এটার পাশে যতগুলা জিনিস আছে সুইচের মধ্যে সবগুলাকে সে প্রিন্ট করবে, কারণ সেখানে কোথাও ব্রেক পাইতেছে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রতিটা কেসের পরেই আমাদের ব্রেক লিখতে হবে। আমি কন্ট্রোল জে মেরে আন্ডু করতেছি, আন্ডু করে সবগুলাকে আবার ব্রেক লাগাই দিতেছি। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে একটা কেস যখন মিলবে তখন সেই জিনিসটাকেই জাস্ট প্রিন্ট করবে, তারপর কেসটাকে ব্রেক করে আর নিচের দিকে যাবে না। এটাই হচ্ছে সুইচ কেসের হচ্ছে একটুখানি প্রবলেম। সো আপনাদের সবসময় ব্রেকটা লিখতে হয়। আর এই যে আমি এভাবে লিখছি, এই যে কেসটা কিন্তু এই দিকে, তারপর হচ্ছে আবার নিচের লাইনে গিয়ে ট্যাব বাটনে প্রেস করে কিন্তু আমি এই দিকে লিখছি। এইভাবে লিখলে কি হয়, মানে জিনিসটাকে বোঝা যায় যে কোথায় কি হইতেছে। আমি যদি এগুলাকে একই লাইনে করে দিই তাহলে দেখেন এইটা কিন্তু জগা খিচুড়ি হয়ে গেল। আমরা কি বুঝতে পারতেছি না। তো আপনারাও কি করবেন, এইভাবে হচ্ছে যে এইভাবে ট্যাব বাটনে প্রেস করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে। এভাবে করবেন। এবার কিন্তু আমরা বুঝতেছি যেটা হচ্ছে কেস 1 জিনিস, এই জিনিসটা প্রিন্ট হইতেছে। কেস এটা হচ্ছে কেস 0 ছিল, এটা হচ্ছে কেস 1, এই জিনিসটা হইতেছে। কেস 2, এই জিনিসটা হইতেছে। সো এইভাবে লিখবেন। তো এইটা গেল হচ্ছে একটা জিনিস। এবার আপনি চাইলে এখানে কিন্তু কন্ডিশনও সেট করতে পারেন, ঠিক আছে। এই যে ধরেন ইউজার কি করছে, ইউজার হচ্ছে ধরেন এখানে 1 ইনপুট দিচ্ছে। এবার আমি যদি বলি এই যে নাম্বারের মানে কি, নাম্বারের মানে হচ্ছে 1, সুইচের মধ্যে আমরা 1টাকে পাঠাই দিয়েছি, এটার সাথে যোগ করি যদি আমরা আরও 1কে যোগ করি তাহলে ব্যাপারটা কি হইল, নাম্বার আগে ছিল 1, এটার সাথে যোগ করলাম আবার 1, তাহলে কি হয়েছে 1 আর 1 মিলে কিন্তু 2 হয়ে গেছে। সো 2 এর মধ্যে এই যে দেখেন কেস 2 এর মধ্যে কিন্তু 2 প্রিন্ট করবে, এটাও কিন্তু আমরা করতে পারি। আমি এখান থেকে ক্লিয়ার করে আমি যদি চালাই তাহলে কিন্তু আমাদের দিবে 2, দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কন্ডিশনই কিন্তু সেট করতে পারেন। এখানে আরও এক ধরনের কন্ডিশন হইতে পারে। ধরেন আমি একটা কাজ করতে পারি, জিনিসটাকে রিমুভ করলাম, একটা হচ্ছে লেট তৈরি করলাম, এজ তৈরি করলাম, এজ যদি হয় ধরেন 18 বছর কিছু একটা, বা হচ্ছে 20 বছরই আমরা ধরলাম কিছু একটা। এবার হচ্ছে আমরা সুইচ কেসটাকে লিখবো, সুইচ কেস এখানে গিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, আমরা স্ট্রাকচারটা তৈরি করলাম। এবার আমি চাচ্ছি এই যে এজটা যে আছে, এজটাকে এখানে না লিখে আমি এখানে জাস্ট ট্রু দিতে চাচ্ছি। ট্রু দিলে কি হবে, মানে এই সুইচ কেসের মধ্যে আমরা এখানে যে ভ্যালুই দেই, ইউজার এখানে যে ভ্যালুই দেখ না কেন সেইটা সুইচের মধ্যে পাস হবে। সুইচের মধ্যে পাস হয়ে এখানে যত জিনিস আছে সেই জিনিসগুলোকে সে দেখবে। তো ধরেন এখানে কিছু কেস হইতে পারে, ধরেন কেস নাম্বার 1 আপনি ধরলেন, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যেহেতু হচ্ছে আমরা কন্ডিশন লিখবো এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপর আমি এখানে প্রথমে একটা কোলন দিয়ে রাখি যাতে করে মনে না হারায়। তো এবার আমি এই কেসেরই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিছু কন্ডিশন কিন্তু সেট করতে পারি। সেটা কিভাবে, ধরেন এই যে এজ যে আছে, এজ যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল, ধরেন আমি এখানে গিয়ে লিখতে পারি 15, ঠিক আছে। যদি 15 হয় অ্যান্ড দেন, অথবা মানে আমি এখানে মাল্টিপল 2টা কন্ডিশন দিয়ে একটা শর্ত বানাইতে চাইতেছি, এজ যদি লেস দ্যান অর ইকুয়াল যদি 20 হয়, এরকম একটা ব্যাপার হচ্ছে আমি লিখলাম। লিখার পর মানে এজ যদি, এই এজ নামের ভেরিয়েবলটা যদি 15 বছরের চাইতে বেশি হয় বা সমান হয়, এবং এজ যদি হচ্ছে 20-এর চাইতে ছোট হয় বা 20-এর সমান হয়, ঠিক আছে, অর্থাৎ 15 থেকে 20-এর মধ্যে যদি হয়, তাহলে আমরা কি করবো, এখানে গিয়ে অবশ্যই কিন্তু এখানে কোলনটা রাখতে হবে। এখানে গিয়ে হচ্ছে আমি কনসোল লগের মধ্যে গিয়ে বলতে পারি কিছু একটা যে আমি রেডি কিছু একটা,
ঠিক আছে। আর যদি এটা সত্য হয় এরপর হচ্ছে আমি এখানে গিয়ে ব্রেক করে দিতে পারি যে আমাদের এই সুইচ কেসের আর দরকার নেই, এখান থেকে আমরা ব্রেক করে দিচ্ছি, আমরা যেহেতু পেয়ে গেছি। একইভাবে এখানে আরও একটা কেস হইতে পারে, কেস এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আমি কোলনটাকে আগেই দিয়ে রাখি, এরপর হচ্ছে আমি এখানে গিয়ে বলতে পারি এই যদি ধরেন গ্রেটার দেন অর ইকুয়াল যদি হচ্ছে 21 হয়, 21 হয়, অ্যান্ড এই যদি ধরেন লেস দেন অর ইকুয়াল যদি 30 হয়, অর্থাৎ 21 থেকে যদি 30-এর মধ্যে হয় তখন এক ধরনের কেস হইতে পারে, সেটা হচ্ছে console.log-এর মধ্যে আমি গিয়ে বলতে পারি যে আমি রেডি না, ঠিক আছে, আমি রেডি না, এরকম একটা ব্যাপার হইতে পারে। আর যদি এই দুইটার মধ্যে একটাও না হয়, আচ্ছা তার আগে কিন্তু আমাদের অবশ্যই ব্রেক দিতে হবে, এখানে ব্রেক দিলাম, সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করলাম, এরপর হচ্ছে আমি সেদিকে গিয়ে বলতে পারি এই দুইটার মধ্যে যদি একটাও না হয় তাহলে ডিফল্টভাবে, ঠিক আছে, ডিফল্টভাবে এক ধরনের কাজ করবে, এক ধরনের আচরণ করবে, সেটা হচ্ছে console.log-এর মধ্যে গিয়ে আমরা কিছু একটা লিখতে পারি যে রাইট ভ্যালিড নাম্বার, কিছু একটা আমি এইভাবে এমনিতে বলতে পারি। আচ্ছা তাহলে ব্যাপারটা কি হয়েছে, এবার দেখেন আমি যদি কোডটাকে চালাই, সো Ctrl-J মারলাম, তারপর হচ্ছে আমি ক্লিয়ার করে নিলাম, এখন যদি আমি কোডটাকে চালাই তাহলে কিন্তু দেখাচ্ছে যে আমি রেডি। কেন দেখাচ্ছে, এজের বয়স কিন্তু এই যে এজ কিন্তু হচ্ছে ভেরিয়েবলটা এখানে 20 রাখা আছে, সো এখানে লেখা আছে এই যে এজ যদি 15 চাইতে বেশি হয় এবং 20-এর চাইতে কম হয় তাহলে কি হবে, সে রেডি। তার মানে দেখেন এই যে এজ কিন্তু 15-এর চাইতে বড় এবং 20-এর সমান, কিন্তু কারণ আমরা এখানে সমানও দিয়ে রাখছি, তার মানে রেডি। আমি যদি এখানে 21 দিয়ে ফেলতাম বা 22 দিতাম তাহলে কিন্তু সে আমাদের বলতো যে না আমি রেডি না, দেখতে পাচ্ছেন যে আমি রেডি না, এরকম একটা ব্যাপার। আর আমি যদি 30-এর চাইতে উপরে যাই, ধরেন 40 দিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের ডিফল্টের জিনিসটা দেখাবে যে প্লিজ রাইট ভ্যালিড নাম্বার। এইভাবেই কিন্তু সুইচ কেসটা কাজ করে। তো আপনি চাইলে এখানেও কন্ডিশন দিতে পারেন, ছোটোখাটো এক্সপ্রেশন দিতে পারেন, আবার কেসের পরে গিয়ে একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আপনি আপনার ইচ্ছা মতো কন্ডিশন সেট করতে পারেন, এরপর কোলন দিয়ে জিনিসটাকে চালাইতে পারেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে আমাদের সুইচ কেস লেখার জন্য প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন করতে হয়, এরপর সুইচ নামের কিওয়ার্ডটা লিখতে হয়, আর এখানে আমাদের কিছু একটা এক্সপ্রেশন দিতে হয়, দেওয়ার পর হচ্ছে আমরা এখানে কেস লিখি, যে কয়টা কেস আমাদের হবে লিখবো। এখানে কন্ডিশন হইলে তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লিখবো, আর কন্ডিশন না হইলে আমাদের কন্ডিশন লেখার দরকার নাই, এর আগে আমি যেভাবে দেখাইলাম। তারপর হচ্ছে কোলন দিতে হবে, এরপর স্টেটমেন্টটা কি চলবে এটা লিখতে হবে, আর স্টেটমেন্টটা চলার পর আমাদের একটা ব্রেক নামের একটা কিওয়ার্ড দিতে হবে, নাহলে কিন্তু সবগুলোই প্রিন্ট হবে। আর ডিফল্ট যদি আমরা কোনো একটা আচরণ করাইতে চাই যে আমাদের এখানে কোনোটাই হইল না ডিফল্টভাবে, তখন হচ্ছে আমরা ডিফল্ট নামের একটা কিওয়ার্ড লিখে এখানে যেটাই দিব সেটা ডিফল্টভাবে প্রিন্ট হবে, এরকম একটা ব্যাপার। তো আশা করি কিভাবে সুইচ কেসটা কাজ করে, কিভাবে সুইচ কেস লিখতে হয় আমি আপনাদের বোঝাতে পারছি। সো টেনশন করার কিছুই নাই, যদি না বুঝে থাকেন সামনে গিয়ে কিন্তু আমরা এই জিনিসগুলোকে নিয়ে অনেক আলোচনা করব যখন আমরা রিয়েল টাইম প্রজেক্ট করব, এরকম একটা ব্যাপার। তো এই ভিডিওটা এখানে থাকলো, আপনার সাথে আমার দেখা হইতেছে নেক্সট ভিডিওতে।